ভগবান বলছেন, বাইরে যা কিছুই ঘটুক না কেন আমাকে যেন তা বিচলিত করতে না পারে। নিত্য আমিতে অবস্থান করাই সাধকের কাজ। আবারও লাইনটা রিপিট করছি, বাইরে যা কিছুই ঘটুক না কেন আমাকে যেন তা বিচলিত করতে না পারে। নিত্য আমিতে অবস্থান করাই সাধকের কাজ। কথাটা শুনতে খুব সহজ লাগলেও কথাটা করতে পারলে সহজ, একটু অভ্যাস হয়ে গেলে কিন্তু প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে, বলেই দিলাম। বাইরে যা কিছুই ঘটুক না কেন, বাইরে ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, যাই হচ্ছে না কেন, ভিতরে যেন আমার সব সময় শুধু তাকেই চাওয়া থাকে। যদি ইষ্ট থাকে ইষ্টকে, গুরু থাকলে গুরুকে, আর যদি অদ্বৈতবাদী হন তাহলে নিজেকে খোঁজাই থাকে যে আমি কে, আমি কোনটা, কে বাইরের জগৎ নিয়ে বিচলিত হচ্ছে, কে বাইরের জগৎ নিয়ে ডিস্টার্ব হচ্ছে, কে বাইরের জগৎ নিয়ে আনন্দিত হচ্ছে। তাই ভগবান বলছেন, বাইরে যা কিছুই ঘটুক না কেন, ভালো ঘটুক কি মন্দ ঘটুক, আমাকে যেন তো বিচলিত করতে না পারে। ভালো কাজ ঘটলেও বিচলিত করবে না, কারণ তখন আমি প্রশ্ন করব, ভালো কাজটা দেখছে কে, ভালো কাজটা করছে কে। যদি খারাপ কাজ হয় তাহলেও আমি বিচলিত হব না, আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে। এটাই একজন সাধকের কাজ, যে খারাপ কাজটা হচ্ছে কে, হচ্ছে যেটা কে, মানে হচ্ছে যেটা ঘটছে, সেই খারাপ কাজটা দেখছে কে, খারাপ কাজটা নোটিস করছে কে। তখনই উত্তর আসবে আমি নোটিস করছি। তখনই ভিতরে সেই সাধনা শুরু হবে, ওই আমিটা কে, এই আমিটা, এই নিত্য আমিতে, এই বারবার আমিটাকে যাই ঘটছে না কেন কে দেখছে, এই প্রশ্নটাতে ব্যাক করা, এবং এই আমিটা কে, এই এটাকেই বলা হচ্ছে সেই নিত্য আমিতে অবস্থান করা। এবং এই নিত্য আমিতে অবস্থান করতে করতে একটা সময় নিজেই নিত্য আমি হয়ে যাওয়া যায়। তখনই সেই পরম অনুভূতি লাভ। তাই ভগবান বলছেন, বাইরে যা কিছুই ঘটুক না কেন আমাকে যেন তা বিচলিত করতে না পারে। নিত্য আমিতে অবস্থান করাই সাধকের কাজ। যদি আপনি সাধক হন তাহলে যা কিছুই ঘটুক না কেন প্রশ্ন করুন, সেটাকে দেখছে কে, সেটাকে অনুভব করছে কে। উত্তর আসবে আমি। তাহলে সেই আমিটাকে। নমস্কার, জয় ভগবান।